কিছু না, জাস্ট এরকম একটা জায়গায় বাড়ি হবে আর কিছু না। মানে আমি আর এখান থেকে যাবোই না কোথাও, এরকম যদি জায়গায় বাড়ি হয়। আর হালকা হালকা সামান্য বৃষ্টি হচ্ছে এখানে, প্রচুর ঠান্ডা, মানে হাত পুরো ফ্রিজ হয়ে গেছে, জাস্ট ফ্রিজ। গুড মর্নিং এভরিওয়ান, এখন আমি আছি কাঠমান্ডুতে। আর এটি আমার ব্যালকনির বাইরের সিনারিটা দেখুন। ব্যালকনি থেকে বাচ্চাদের একটা স্কুল দেখা যাচ্ছিল, তো ওখান থেকে ওরা ইশারা করে আমার সাথে কথা বলছিল, আর আমি এখান থেকে ইশারা করে ওদের সাথে কথা বলছিলাম। নেপালটা পুরোটাই পাহাড়, যেদিকে দেখবে সেদিকেই পাহাড়, মানে একটা পাহাড়ি পাহাড়ি ভাইব আর কি। তো আমি তাড়াতাড়ি সময় নষ্ট না করে রেডি হয়ে বার হয়ে পড়লাম পোখরার উদ্দেশ্যে। আপনারা যদি কখনো নেপালে ঘুরতে যান, একটা ইম্পর্টেন্ট কথা আমি বলে রাখছি। কাঠমান্ডু থেকে যখন পোখরাতে যাবেন, ঠিক আছে, ফ্লাইটে গেলে তো সব থেকে ভালো। আর যদি ফ্লাইটে না যান, মানে বাসে আপনারা কমফোর্টেবলি যেতে পারবেন, এসি আছে, কমফোর্টেবলি আপনারা যেতে পারবেন, বাট প্রচুর লেট করে। মানে যেখানে 4 ঘন্টা লাগার কথা, সেখানে আমাদের লেগেছিল 9 ঘন্টা। এবার বাস আর ফ্লাইট ছাড়া আপনারা কিভাবে যাবেন? আপনারা ওখান থেকে উবের বুক করতে পারেন, বা ওখান থেকে অনেক ট্যাক্সি পাওয়া যায়, সেগুলো বুক করতে পারেন। ট্যাক্সি অত যায় না, বাট ওখানে হাইক বলে একটা গাড়ি আছে, ওটা আপনারা বুক করে নিতে পারেন, যেটা একটু প্রাইসটা কম। তবে হাইকের তুলনায় বাস অনেক স্লো যায়, বাসের স্পিড অনেক কম, আর হাইক প্রচুর স্পিডে যায়। মানে ওখানকার যারা চালায়, মানে এত স্পিডে যায়, তো যাদের স্পিড দেখে ভয় তারা হাইকে না গেলেই বেটার। তবে আমি সাজেস্ট করবো যে পার্সোনাল কার বুক করে নেওয়ার জন্য। পুরো রাস্তাটা নেপালি সং অ্যান্ড নেপালি কমেডি চলেছে, যেটা আমি 1% বুঝতে পারি, কিন্তু পুরো ভাইব নিতে পেরেছি। আশেপাশের সিনারির তো কোনো তুলনা হবে না, আমি যতটা পেরেছি ক্যাপচার করেছি। পোখরাতে যাওয়ার আগের যে রাস্তাগুলো, মানে এতটাই ধস নামা, অর্ধেক রাস্তায় ভাঙা, গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়ি পাস করতে পারছে না, অনেক প্রবলেমের মধ্যে পড়তে হয়েছিল। আর রাস্তাগুলো এতটাই বিজি যে আপনি কিন্তু চাইলেও সব জায়গায় দাঁড়াতে পারবেন না। হ্যাঁ, পার্সোনাল কারে আসলে কিছু কিছু জায়গায় দাঁড়িয়ে ফটো তোলা, ঘুরতে পারবেন। আর সব থেকে সুন্দর জিনিস আছে নেপালের হ্যাঙ্গিং ব্রিজ, যেটা মানে জাস্ট অ্যামেজিং। হ্যাঙ্গিং ব্রিজটা মানে একটা পাহাড় থেকে অন্য পাহাড়ের মাঝখানে একটা ব্রিজ করা আছে, সেটা দোলে আপনি যাবেন, ব্রিজটা দুলবে, জাস্ট একটা অ্যাডভেঞ্চার একটা ভাইব চলে আসে ওই ব্রিজ থেকে গেলে। নেপালে একটা খুব বিখ্যাত মাছ পাওয়া যায়, এই নদীর মাছ, সেটা নাকি মিষ্টি মাছ। সেটা আমার ট্রাই করা হয়নি, আমার খুব ইচ্ছা ছিল ট্রাই করার, কিন্তু আমি করতে পারিনি। কিন্তু আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আর আপনারা যখন কাঠমান্ডু বা পোখরা সাইট সিনগুলো ঘুরবেন, আমি সাজেস্ট করব যে ওই স্কুটি বাইক এগুলো রেন্টে পাওয়া যায়, আপনারা এগুলো নিয়ে নেবেন। হ্যাঁ, একটু বেশি ঠান্ডা লাগে, কারণ ওখানকার ওয়েদার খুবই ঠান্ডা, তো ওটা কোনো প্রবলেম হয় না। যাদের একটু অ্যাডভেঞ্চার পছন্দ, ঠান্ডা পছন্দ, তার তেমন একটা কোনো প্রবলেম হয় না। হ্যাঁ, আরেকটা কথা, আপনি যখন নেপালে যাবেন, আপনার তো ইন্ডিয়ান সিম চলবে না, তো আপনি ইন্টারন্যাশনাল রুমিং না মেরে না ওখানকার নেপালি সিম নিয়ে নেবেন, মানে আপনার কম খরচে হয়ে যাবে। ওখানে 1 GB 2 GB মোটামুটি নেট দিয়ে দেয়, যেটা আপনি ফোন চালাতে পারবেন। 9 hours জার্নির পরে ফাইনালি আমি চলে এসেছি পোখরাতে। আর এই সুন্দর ব্যালকনি, পিছনে ফেও লেক, আর আমি থাকতে না পেরে প্রচুর ভিডিও ক্লিপ করে নিয়েছি। আর যাই হোক, আমি আমার ভিডিও এখানে এন্ড করছি। ভিডিও শেষ, কিন্তু টুইস্ট এখনও শেষ নয়। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, ততক্ষণ সাবস্ক্রাইব করে রেডি থাকুন। ততক্ষণ আমি আমার এসপ্রেসোটাকে এনজয় করি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।